হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ত্রিপুরা এসটিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। সেই ক্লাসে অবশ্যই সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে আশা করছি। তো প্রথম প্রশ্ন, কে বৈদিক গ্রন্থগুলিকে পার্সিয়ায় ভাষায় অনুবাদ করেছিলেন? ঠিক আছে, মানে কে, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, মানে কম্পিউটার টাইপ করার পর মোবাইলে ট্রান্সফার করার পর সবগুলো বাংলা ভাষা ঠিক থাকছে না। সবার কাছে এই জিনিসটার জন্য মানে আমি দুঃখিত। তো সবাই একটু ম্যানেজ করে নেবে, এটা কিন্তু হবে ফরাসি ভাষা, ঠিক আছে? তো জানি না কেন এরকম হচ্ছে, ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আমার, মানে আমি আরও দেখতে হবে যে সফটওয়্যার কোনো প্রবলেম আছে কি না। তো আমি বলে দিব কোনটা সঠিক কোনটা ভুল। তো কে বৈদিক গ্রন্থগুলোকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন? দ্বারা শিকুহ। তো এই দ্বারা শিকুহ কে ছিলেন? সম্রাট শাহজাহানের জ্যৈষ্ঠ পুত্র দ্বারা শিকুহ ছিলেন অন্যতম মানুষ। তিনি উপনিষদ সহ অন্যান্য বৈদিক গ্রন্থ ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন 1930 সালে। হ্যাঁ দেখো, এখানে দেখো কি লেখা আছে, নুন, ঠিক আছে? 1930 সালে নুন অভিযান কে দিয়েছিলেন? মানে এখানে নুন অভিযান মানে লবণ ভঙ্গ আইন যেটা আছে সেটা হলো মহাত্মা গান্ধী, ঠিক আছে? কে ছিলেন? সেটা হলো মহাত্মা গান্ধী, যা এটার নাম হলো কি আইন অমান্য আন্দোলন বা ডান্ডি মার্চ। ওকে। তো দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল আলভার্স এবং নাইনার্স, ঠিক আছে? তো যারা বিষ্ণুর উপাসক ছিলেন তারা ছিল আলবার্স, আর যারা শিব ভক্ত ছিল তারা ছিল নাইনার্স। আমাদের মনে রাখতে হবে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। মহলওয়ারি ব্যবস্থা কে চালু করেছেন? হোল্ট ম্যাকাঞ্জি। কবে? 1822 সালে। বুদ্ধের সময় মগধের শাসক কে ছিলেন? বিম্বিসার। পালানা, এটা পাল হবে। পাল বংশ প্রধানত কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা পাল বংশ হবে, পালানা, ঠিক আছে? পাল বংশ প্রধানত বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? এবং পরে কিন্তু বিহারও ছিল। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিহর ও বুক্কা 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ভারতে আধুনিক শিক্ষার ভিত্তি কে স্থাপন করেন? রাজা রামমোহন রায়। কে করেন? রাজা রামমোহন রায় আধুনিক শিক্ষার ভিত্তি এখানে চালু করেন। তিনি পাশ্চাত্য শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ভারতের নেপোলিয়ন হিসেবে কাকে বলা হয় বা পরিচিত? তিনি হলেন সমুদ্রগুপ্ত। ঐতিহাসিক বি স্মিথ সমুদ্রগুপ্তকে তার সামরিক বিজয়ের কারণে ভারতের নেপোলিয়ন হিসেবে অভিহিত করেছেন। স্বদেশী আন্দোলনকে কে স্বদেশী আন্দোলন কে শুরু করেছিলেন? বিপিনচন্দ্র পাল। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। এটি একটি গণ আন্দোলন ছিল এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস এবং বিপিনচন্দ্র পালের মতো অনেক নেতা এতে জড়িত ছিল। তো দিল্লির কোন সুলতান বাজার সংস্কারের জন্য পরিচিত ছিলেন? এটা হলেন আলাউদ্দিন খলজি, যেখানে কম করেছে একটি বিশাল সেনাবাহিনী বজায় রাখার জন্য কঠোর বাজার নিয়ন্ত্রণ চালু ছিল। তো খিলাফত আন্দোলন কে শুরু করেছেন? সৈকত আলী ও মুহম্মদ আলী, ঠিক আছে? তারপর ভারতে নবজাগরণের জনক হিসাবে কে বিবেচিত? সেটা হবে রাজা রামমোহন রায়, ঠিক আছে? যাকে আমরা ভারতের প্রতীক হিসেবে চিনি, ঠিক আছে? আর এটা কি ভারতের জন্য নবজাগরণের জনক হিসেবে চিনি। এখানে প্লাসিতে, হ্যাঁ প্লাসিতে, এটা প্লাসিতে হবে না, এটা ভুল হয়েছে, এখানে হবে পলাশি। কি হবে এখানে? এখানে পলাশি হবে, পলাশি। পলাশিতে সিরাজউদ্দৌলাকে কে পরাজিত করেন? এটা হলো রবার্ট ক্লাইভ। 1757 সালে পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছেন। পুরাণগুলি কে রচনা করেন? ব্যাস। পুরাণগুলি ঐতিহ্যগতভাবে ঋষি ব্যাসের রচনা বলে মনে করা হয়। ভারতের ধর্ম ধারণাটি কে চালু করেন? অশোক। বিবাহের মাধ্যমে রাজপুত মুঘল জোটের জন্য কে পরিচিত? আকবর, ঠিক আছে? তারপর এখানে আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন? স্যার সৈয়দ আহমদ খান।
কুইট ইন্ডিয়া আন্দোলনের নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। তো 1942 সালে ভারতে ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়ান আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এই আন্দোলনে তিনি করেঙ্গে মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন। যে গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি তা হলো শনি। শনি বর্তমানে ডিসেম্বরে 2025 অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক পরিচিত প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ রয়েছে। পৃথিবী একবার প্রদক্ষিণে সময় নেয় 24 ঘন্টা, ঠিক আছে, বা 23 ঘন্টা 56 মিনিট আর হলো 4 সেকেন্ড। পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার ফলে ঋতু পরিবর্তন। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এবং পৃথিবী অক্ষের নতির কারণে ঋতু পরিবর্তন ঘটে। ভারতের মধ্য দিয়ে যে অক্ষরেখা অতিক্রম করে তা হলো কি? কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার প্রায় মাঝখান দিয়ে অতিক্রম করেছে এবং এটি ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। তো পৃথিবীর অভ্যন্তরীণ ভূমিকম্প উৎপত্তিস্থলকে কি বলা হয়? কেন্দ্র বলা হয়, ঠিক আছে। তারপর এখানে সবচেয়ে বিধ্বংসী আগ্নেয়গিরি হলো কি? যৌগিক আগ্নেয়গিরি। যৌগিক আগ্নেয়গিরি বা স্ট্রু টু ভলকানো সাধারণত সবচেয়ে বেশি বিধ্বংসী, কারণ এদের লাভা সান্দ্র হয় এবং বিস্ফোরণ খুব বেশি হয়। তো এখানে বলা হচ্ছে কি গাছের মূল দ্বারা শিলার ভাঙ্গন ফাটে ঘটে যায় কেন? তো গাছের মূলে গাছের মূল শিলার ফাটলে প্রবেশ করে এবং বড় হওয়ার সাথে সাথে শিলার উপরে চাপ সৃষ্টি করে যান্ত্রিক অববাহিকা ঘটায়। তবে মূল থেকে নির্গত অ্যাসিড শিলাকে রাসায়নিকভাবে বিযুক্ত করে, যা মূলত রাসায়নিক অববাহিকার একটি উদাহরণ। তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত মাটি হলো কৃষ্ণ মাটি, ঠিক আছে, কারণ এই মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশের মতো খনিজ পদার্থ থাকে। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া পরিবর্তন ঘটে সে হলো কি? ট্রপোস্ফিয়ার। ওকে, যে বায়ু উষ্ণ উচ্চ বা উচ্চচাপ অঞ্চল থেকে বিষুবীয় নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হলো তা হলো কি? বাণিজ্য বায়ু। কি তাকে বাণিজ্য বায়ু বলে। তো যদি আজকের ভিডিও তোমার কাছে ভালো থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং অবশ্যই ভিডিও শেষ দেখা শেষে একটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।